This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চন্দ্রকোনা ছবিটা আপনাদের দেখাবো। সেখানে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দুদিন গৃহবন্দী ৩০টি পরিবার, পানীয় জল নেই, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অংশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভাবুন একবার কি ভয়াবহ সেখানকার পরিস্থিতি। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে এখানকার মানুষজনও অভিযোগ করছেন। মূলত ক্ষীরোধরপুরের বাসিন্দারা তাদের অভিযোগ যে প্রশাসনিক গাফিলতি। অন্যদিকে ডিভিসি জল ছেড়েছে এবং সেই জলে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। হাওড়ার সঙ্গে হুগলির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখুন সেই ছবি। ভয়াবহ পরিস্থিতি। কোনো রকমে তারা এই মুহূর্তে নিজেদেরকে কিছুটা বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই সুযোগ একেবারেই নেই। এই ছবি সব কথা বলে দিচ্ছে, কোনো বর্ণনার অপেক্ষা রাখে না। কি অসহায়তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে সেখানকার মানুষজন দিন কাটাচ্ছেন তার আর বলার অপেক্ষা রাখে না। দেখুন সেই ছবি। হাওড়ার সঙ্গে হুগলির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুপ্রদীপ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রদীপ, যেটুকু যা ছবি দেখলাম আর বর্ণনার প্রয়োজনীয়তা আমরা এখানে সত্যি অনুভব করছি না। ভয়াবহ সেই ছবি। সেখানকার মানুষজন কি বলছেন, কিভাবে পরিস্থিতি থেকে কিছুটা হলেও নিস্তার পেতে পারেন তারা? দেখো, যত সময় কিন্তু বাড়ছে, ডিভিসির জল ছাড়া কিন্তু বাড়ছে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু ব্যবস্থা রাখলো। রেস্কিউ করা হয়েছে প্রায় 500 জন মানুষকে। তবে যত সময় বাড়ছে বেশ কিছু গ্রাম, এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 12টি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হসপিটাল এবং কলেজ, থানা সমস্তই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ফলে কিন্তু এই যত সময় বাড়ছে উদয়নারায়ণপুরের মানুষের কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ সুপ্রদীপ। সেই পরিস্থিতি আমরা দেখছি এই মুহূর্তে, কিন্তু আমরা চাইবো দ্রুত এই পরিস্থিতি থেকে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন। তার কারণে এই দুর্যোগের কারণে যে দুর্ভোগ তাদের এই মুহূর্তে পোহাতে হচ্ছে তা এক কথায় অবর্ণনীয়। আর ব্যারেজ যে ছাড়া জল এবং সেই জলে চাষের জমিও ডুবে থাকতে দেখা যাচ্ছে। এমন কিছু ছবি আপনাদের দেখাবো। কেতু গ্রামের চরখি বারান্দা সহ বেশ কিছু জায়গায় চাষিরা একেবারে দুশ্চিন্তায় রয়েছেন। দেখুন সেই ছবি। বিস্তীর্ণ চাষ জমি জলের তলায় চলে গিয়েছে। জল বাড়লে প্লাবিত হবে আরও কয়েকটা গ্রাম। গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে এলাকায় চাষের জমিতে জল বাড়তে শুরু করেছে। জায়গা নষ্ট হয়ে গেছে এই জলে ডুবে, আর 8-9 জায়গা ডুবে গিয়েছে। সব ধান। আচ্ছা, আমার সব ধান। এটা সত্য জিনিস। কোনো অনুদান কিছু দেয় আর কি, যদি সরকার থেকে সব শস্য বিমা এসব করা হয়েছে। সম্পূর্ণ লোকসান, কত টাকা লেগেছে। তারপরে কত আবার এখানে আবার সবজি ফসল ছিল নদীর ধারে, সব ঝিঙে টিঙে লাগিয়েছিল মাচা করে, সে সব ডুবে গেছে। কি করব, পরের জমিতে লাগানো আমাদের তো কাগজ ফাগজ নাই। পরের জমিতে লাগিয়েছি। এবার তাদের যদি দিতে ইচ্ছা হয় তারা দেবে, আলুলে দেবে না।